আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখেন, অনেক বাঁশবাগান। আমাদের বাড়ির পাশেই কিন্তু এরকম বাঁশবাগান। আর অনেক গরম, যেহেতু বাড়ির মধ্যে থাকাই যাচ্ছে না এক কথায়। তো বাগানের মধ্যে বেশ বাতাস আর ঠান্ডা পরিবেশটা। তো একটু এসে দাঁড়াইছিলাম। তো তারপরে ভাবলাম যে একটু কাকিদের সঙ্গে দেখা করে আসি। তো তার জন্য এই যে কাকিদের বাড়িতে এসে, এই কাকিদের বাড়িতে কিন্তু অনেক বেশি ফুলের গাছ, ফলের গাছ। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই ভিডিওটি করলাম। এটা হচ্ছে জবা ফুলের গাছ। আর এই গাছটা কি গাছ, কেউ কি চিনতে পারছেন? অনেকেই চিনতে পারবেন, আবার অনেকেই পারবেন না। এটা হচ্ছে তেজপাতা গাছ। এই যে দেখেন, যারা তেজপাতা গাছ দেখেন নাই, দেখে নিতে পারবেন। এই যে, আর এইটাই যে দেখেন লেবু গাছ। অনেক বেশি লেবু ছিল গাছে। আর এর আগে আমি একবার এসেছিলাম, তখন এর থেকেও বেশি ছিল। সেবারের তুলনায় এবার একটু কম। লেবুগুলো খুব বেশি বড় হয়নি, যেহেতু বৃষ্টি নাই। বৃষ্টি হলে নাকি দ্রুত বড় হয়ে যায়। এই যে দেখেন, ছোট ছোট কিন্তু অনেকগুলো আছে। আর এই যে আমের গাছ, আম গাছটা বেশ বড়, যার জন্য ওরকমভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু আম গাছে অনেক আম ছিল, আর আমের সাইজগুলো বেশ বড় বড় হয়ে গিয়েছে। এই যে দেখেন, আমাদের বাড়ির পাশে কিন্তু প্রচুর গাছপালা। এই জায়গাটা অনেক ভালো লাগে। দেখতেই পারছেন, অনেক মেহগনি গাছ। এই জায়গার কোথাও বাতাস না হলেও মনে হয় যে এই জায়গাটা অনেক বেশি বাতাস হয়, আর অনেক ভালো লাগে এই জায়গাটা। তো বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে দেখি আব্বু পান নিয়ে আসছিল। আমার আন্টি এসেছিল, তো এই জন্য পান নিয়ে যাবে, ছোট ছোট পান। এই যে দেখেন, তো পানগুলো গুছাই দিলে ভালো হবে, নিয়ে যাইতে সুবিধা হবে। তো তার জন্য কাকু এখানে পানগুলো সুন্দর করে গুছাই দিতেছিল। কে কে পান গুছতে পারেন অবশ্যই কমেন্টস করবেন। এই যে এখানে অনেকগুলো পান গোছানো শেষ। এখন আম্মু ছাগলের ঘাস দিবে, বিচেলি আর কি। তো এই বিচেলিটা ছোট ছোট করে কেটে নিচ্ছে, না হলে তো খাইতে পারবে না। অনেক জায়গায় দেখি বিচেলি ছাগলকে দেয়ই না, কিন্তু আমাদের এইদিকে কিন্তু ছাগলের আবার এভাবে ধানের অনেকেই খড় বা বিচেলি বলে। তো এই যে দেখেন, ছোট ছোট করে কেটে ওইটা পানি দিয়ে একটু নরম করে নিয়ে এখন এই যে ছাল দিয়ে ভালোভাবে কিন্তু মেখে দিতে হবে। আমাদের এই ছাগলের সবই খাই, কাঁচা ঘাস, পাতা, আবার এইভাবে বিচেলি মাখাই দিলেও খাই। এই যে দেখেন, এই দুইটা ছাগল কোরবানিতে বিক্রি করবে ইনশাল্লাহ। এই যে এরাও কিন্তু খায় অনেক সুন্দর। তো দুইজন এখানে একসঙ্গে বাঁধা আছে, খেয়ে নিচ্ছে। আর এইটা হচ্ছে কোরবানি দিবে, তো এটাকে আলাদাভাবে খেতে দিয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।